হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করতে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি, সুস্থ আছি। অনেক দিন পর কিন্তু তোমরা ব্লগ পেলে, এই নিয়ে আমাকে হয়তো অনেকে কমেন্ট করবে এত দেরি করে ব্লগ। হ্যাঁ, আসলে আমার এক্সাম চলছিল। আমি তোমাদের লাস্ট ব্লগে মনে হয় বলেছিলাম যে আমার এক্সাম চলছিল, তো এক্সামটা শেষ হয়েছে। তো এক্সাম শেষ হয়েছে 3-4 দিন হলো। তো এক্সাম শেষ হওয়ার পর আমি আর ব্লগটা করিনি, কারণ এক্সাম শেষ হওয়ার পর আমি কি করব আমি নিজে ভেবে পাচ্ছিলাম। মানে সারাদিন আমি ঘুমাচ্ছিলাম এক্সাম শেষ হওয়ার পর, বুঝেছো? তো তাই জন্য সেরকম আর এনার্জিও ছিল না। এক্সাম শেষ হলে আর কার ভালো লাগে বলো এনার্জি নিয়ে ব্লগ করতে? তাই এখন তো আজকে আমরা যাব হচ্ছে গিয়ে পুরী। এই জন্য আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, এক্সাম শেষ হয়ে গেছে আর ঘুরতে যাবো না, এটা কখনো হতে পারে? তো এখন কিন্তু আমরা যাব হচ্ছে পুরী, আর এর জন্য দেখো ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। আমাদের কিন্তু মোট এদিকে 3টে ব্যাগ হয়েছে, ঠিক আছে? এই বাটারটা হচ্ছে যে বাস ছেড়েছে তাই সেই কাকুর, উনি আমাদের কাছে রাখতে দিয়েছিলেন, ওনাকে গিয়ে দিয়ে দেবো। তো এই দেখো এই 3টে ব্যাগ হয়েছে আমাদের। আমি যে আজকে কী খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না। সারাদিন মাথা থেকে এত টেনশন নামার পর, মানে এত টেনশন হয়েছিল না এক্সামের কদিন, খুব টেনশনে আমি কেটেছি সারাদিন। তো এই জন্য এবারে ঘুরতে পারছি, এটাই আমার অনেক বড় পাওনা, ঠিক আছে? পুরীর কিন্তু এরকম আরও ব্লগ আসতে থাকবে চ্যানেলে, তোমরা কিন্তু দেখতে থাকবে। আর আজকের ব্লগটাও কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমারও খুব ভালো লাগবে, আমারও খুব ভালো লাগছে এতদিন পর তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করছি বলে। তো ফাইনালি আমরা এখন বাসে উঠে পড়েছি, মানে বাসে উঠেছি ঠিকই, এখন সবাই ব্যাগপত্র সব রাখছে, ডিকিতে তুলছে, এই হচ্ছে এখন। তো এখনও কিন্তু বাস ছাড়িনি, এবার ছেড়েছিল অনেকক্ষণ পরে, মানে আমাদের টাইম দিয়েছিল 2টোর সময়, কিন্তু বাস ছেড়েছে প্রায় 4:30টের সময়, ঠিক আছে? তো আমি তোমাদেরকে ভাবলাম রাস্তাটাও একটু শেয়ার করি। আর আমরা তো প্রায় পশ্চিমবঙ্গের বাইরেই চলে এসেছি, পুরী তো জানোই পশ্চিমবঙ্গের বাইরেই হয়। তো এর পরের ব্লগও কিন্তু খুব ভালো আসবে গাইস, তোমরা কিন্তু অপেক্ষায় থাকবে। তো চলো এই ব্লগটা কন্টিনিউ করো, দেখতে থাকো। डर है तुझे मैं खो न दूं, मिले जो खुदा तो बोल दूं, मैं दो जहां का क्या करूं तू बता। ओ तू जो मेरे पास है, मुझको ना कोई प्यास है, मेरी मुकम्मल हो गई हर दुआ। জানি জানি রাস্তার ব্লগটা দেখতে দেখতে তোমরা হয়তো অনেকেই বোর হয়ে গেছো, আর অনেকেই হয়তো ব্লগটা স্কিপও করে গেছো রাস্তার ভিডিওটা। এখন দেখো আমরা কৃষক বাজারটা পার করলাম। কী করবো বলো, অনেক বেশি ক্লিপ নিতে না আমার ইচ্ছা করছিল না। বাসে গেছি তো খুব কষ্ট হয়েছে, খুব জার্নি হয়েছে। আমি যখন এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন কিন্তু আমি হোটেলে আছি, আর এখনও কিন্তু আমার ভয়েস ওভার দিতে খুব কষ্ট হচ্ছে, তাও কিন্তু কষ্ট করে হলেও দিচ্ছি। আর আমার ফোনেও কিন্তু চার্জ ছিল না, আমি বেশি ভিডিও করিনি যেই দিন, সেদিনকে চার্জ ছিল খুব, ওই জন্য একদম ভিডিও করে করে চার্জ একদম নষ্ট করে ফেলেছি। তো যাই হোক, তোমাদের সাথে ভালো মতো রাস্তাটাও শেয়ার করি। তোমাদের যদি ভালো না লাগে তোমরা স্কিপ করো, কিন্তু বেশি কিছু স্কিপ করতে যেও না, কারণ অনেক কিছুই কিন্তু তোমরা এখনও দেখোনি। বাসে এখন অনেক কিছু খাওয়া দাওয়া হবে। এই দেখো এটা কোথায় আমি জানি না, কিন্তু এই বিশ্ব বাংলার মতো হাতের ওপর কি দেওয়া আছে না, এইটাই আমার দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমার যেটা যেটা ভালো লাগে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করি। দেখতে পাচ্ছ আমি হয়তো খুব ভালো করে দেখাতে পারলাম না, চোখের সামনে দেখলে তোমাদের
আরও ভালো লাগতো, কিন্তু চোখের সামনে তো তোমাদেরকে দেখাতে পারবো না, তাই আমি তোমাদেরকে এখান থেকে জুম করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর বাসে দেখতেই পাচ্ছ এখন অন্ধকার, একটা জায়গায় এখানে মানে জ্যাম আছে, তাই জন্য এই জায়গাটা ঠিক কোথায় আমি বলতে পারবো না, ঠিক আছে। মনে হয় এটা কলকাতায় হবে, ঠিক আছে। তো এই দেখো খুব ভিড়, কলকাতার রাস্তায় কিন্তু খুব ভিড় হয়, আর বাসটা আস্তে আস্তে যাচ্ছিল। কলকাতার রাস্তায় যেহেতু ভিড় হয়, বাস লরিগুলো আস্তে আস্তেই যায়, রাস্তাগুলোর খুব ভিড় হয়, ঠিক আছে। তো আমরা কিন্তু হাওড়া ব্রিজও দেখেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে। তোমরা কিন্তু দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে, ঠিক আছে। চলো। कोई लम्हा मेरा ना हो तेरे बिना, हर सांस पे नाम तेरा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी। আসলে গাইস কী হয়েছে বলো তো, রাস্তায় যেহেতু যাচ্ছিলাম আর অনেকে বাসের মধ্যে অনেক কথা বলছিল না, তাই যতই আমি ভয়েসটা মানে লাস্ট করে দিই না কেন, তবুও কিন্তু ভয়েসটা থেকেই যাচ্ছে, ঠিক আছে। তো কি আর করব, সবাই তো বাসের মধ্যে কথাবার্তা বলছিল। এই দেখো আমি তোমাদের জ্যাম দেখাচ্ছিলাম, এইগুলো না মানে আমরা একটা রাস্তা দিয়ে এসেছিলাম আজকে, সেইখানে মানে এত সুন্দর লাগছিল, জিনিসগুলো খুব সুন্দর লাগছিল, ঠিক আছে। আর এই যে এটা কি মাছ আর কি, আর আমি না তোমাদেরকে ভুল বলেছি, এটা হাওড়া ব্রিজ না, এটা হচ্ছে বালি ব্রিজ, ঠিক আছে। এইখান দিয়ে যাচ্ছিলাম, আমি ভেবেছিলাম হাওড়া ব্রিজ, তাই তোমাদেরকে একটু শেয়ার করছিলাম, কিন্তু তারপরে জানতে পারলাম এটা হাওড়া ব্রিজ নয়, এটা বালি ব্রিজ। তাই সবাই থেকে জেনে নিয়ে তারপরে তোমাদেরকে বললাম, ঠিক আছে। কারণ তোমাদেরকে তো আমি ভুল বলতে পারি না। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। ব্লগটা যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ারও বেশি করে করবে। আজকের ব্লগটা আশা করি তোমাদেরকে খুব ভালো লেগেছে আর ভালো লাগবেও, কারণ আজকে তো আমারই দিনটা ছিল খুব ভালো কেটেছে, তো তোমাদেরও তো ভালো কাটবে। এটা আমরা কিন্তু ব্যারাকপুরে দাদা বৌদির হোটেলেও গেছিলাম, ঠিক আছে। এইখানে দেখো কি ভিড়, বাসের জন্য না কিসের জন্য এখানে খুব ভিড় ছিল। আমি তোমাদেরকে শোরুমটা দেখাচ্ছিলাম না, আমি তোমাদেরকে মানুষজন দেখাচ্ছিলাম। এত মানুষজন আমিও হয়তো বিয়ে বাড়ি আর কোনো অনুষ্ঠান ছাড়া দেখিনি, রাস্তায় এত লোক ভিড় করে দাঁড়িয়ে আছে কিসের জন্য জানি না, তাও ভিড় করে দাঁড়িয়েছিল, আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমার পাশে যেহেতু অনেকে ছিল না, তো ক্যামেরাটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, আমি যেহেতু খুব ভালো করে এখনও ক্যামেরা করতে পারি না, তাও যা হোক করি, আর আমার কাছে একটু স্ট্যান্ডও নেই না, তাই আমি কিন্তু আরও ভালো করে করতে পারি না। আমি তোমাদেরকে এখানে লোকগুলো দেখাচ্ছি, পুলিশ দেখাচ্ছি, এইগুলোই দেখাচ্ছি। আমি ক্যামেরাটা খুব একটা ভালো ধরতে পারিনি, খুব একটা ভালো করতেও পারিনি, ঠিক আছে। তোমরা প্লিজ কিছু মনে করো না। আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে আর শেয়ার সাবস্ক্রাইব করবে। এখন আমরা চলে এসেছি কোলাঘাটে, ঠিক আছে, মানে কোলাঘাটে বাস দ্বারা এখন এখানে রান্না বান্না হবে, আমরা খাওয়া দাওয়া করব। তারপর ওই যে ওইখানে রান্না বান্না হচ্ছে, ওখানে ভাত, ডাল, আলুর চোখা আর ডিম সেদ্ধ হবে, ঠিক আছে। তো এইটাই কোলাঘাটে এসে সবাই রান্না করবে, মানে যারা বাসে আছে তারা রান্না করবে, তারপরে আমরা খেয়ে নেব। তারপরে এই দেখা এখন বসে পড়েছি খাওয়ার এইখানে, ঠিক আছে। এখানে এখন খেয়ে যাবার, প্রচুর শীত কিন্তু বাইরে, কিন্তু আমরা এখন হোটেলে আছি, এখন কিন্তু এতটা শীত নেই। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানিও কমেন্ট করে। আজকের মতো আসি, অন্য কোনো ব্লগে আবার দেখা হবে, টাটা।